কি খবর দিয়া তুই কিতা করবি? গন্ধ আসেনি? কার গন্ধ? তোর গন্ধ। হারামজাদা গল, আমার গন্ধ তো তোরাই করে দিছত বন্ধ। আমার গন্ধ ওখানে গেছে কা আমারে ছাইরা। এলে কি তো গন্ধ আসেনি জিগাইছি, নালে তোরা দিয়ে তরকারি রান্না তরকারি সাত জায়গা উইরা। এতটাও খারাপ না আমি, ওখানে আমার ভিতরে অনেক গন্ধ আছে বাহি। আসলে তাহলে কয়েকটা ধনিয়া পাতা নিয়ে খাইয়া তরকারি রান্না দেখি। ও বিজ্ঞা মাগন ছাড়া কাম নাই তোরার, আমার গন্ধরে ফুটকি মেরা খাইতে এফরছত আবার। এতকান গন্ধ আসেনি কুজ্জস, যে মাত্র গন্ধ আছে কইছি এই মাত্র বিজ্ঞা মাগন আরম্ভ করে দিছস। ওই ধনিয়া পাতা দিও না কিন্তু কইছি। তুই নিলে দুইটা নীতি না, আমার পুরা পরিবারটারে খাবলা দে লই যাবি গা, এটা আমি জানি। এলাইকা কইছি যে বিজ্ঞা মাগনের লাইগা বিকারে আয়া পড়ছস। পাকটা মেলা কম করিস, তুই বেশি জানো। তো আমি বেশি জানতাম না তো কেডা বেশি জানবো? হ্যাঁ পালা করে জানবি, জন কাইটা কুচি কুচি করে তরকারি দিয়ে লাইবো। কাইটা দেওস না একবার, এরপরে দুইটা লাইন কমু। দুইটা লাইন কইতে কইতে আমরা তোরা খাইয়া আইগা ফেলাই দিমু। আরে যা শালা, দে আইসা আইগা ফালাই তো। তোরা মানুষ যাতে সার দিয়ে আমার গন্ধটা দিছত ফুটকি মেরা, ওখানে আবার খাইতে আয়া পড়ছত আমারে পেট বইরা। দেখ তোর গন্ধের কথা তুই গত বছর কইছিলি, কিন্তু এই বছর আমি গন্ধের কথা ছাড়া তোর লগে অন্য কথা কইতে পাইছি। ও আচ্ছা এমন নি কথা, ঠিক আছে ক শুনতাছি। আজকে তোরে পালাগুড়ি দিমু কুতা। কইতাছিলাম আমার 10 কেজি ধনিয়া পাতা দরকার। 10 কেজি ধনিয়া পাতাতে কিতা করবি? ফুটকিটা পড়বি বারবার। বাপ যেটা গুনানে 10 কেজি ধনিয়া পাতা লাগে, তো সদ্য গোষ্ঠী দেখছিনি 10 কেজি ধনিয়া পাতা? এই তোরা 10 কেজি ধনিয়া পাতার কথা কইছি, বেজ্জাতি করতে কইছি না আমার হুদুদি। বেজ্জাতি না, তোরে ফসা কুত্তার লেজ দিয়া বাইরানোর দরকার আসলো। আচ্ছা লজ্জা করে না? কেমনে 10 কেজি ধনিয়া পাতার ডিমান্ড করস? 10 কেজি ধনিয়া পাতার দরকার ছিল দেখি তো কইতাছি, বুঝছস? তুই এত আমদারে নিয়া করবি কিতা? আমার হবু শ্বশুরের একটা সোনার ছাগল আছে, যে ছাগলটা খাওয়ামু আজকে 10 কেজি ধনিয়া পাতা। কি এর ছাগল? সোনার ছাগল। তুই ছাগল রে খাওয়ানোর লাগে আমদারে নিতে চাইতেছ 10 কেজি? ও বেটা সোনার ছাগলটা খুশি করতে হলে বেটাও খুশি, আর বেটা খুশি হলে বেটার মায়ের আমার লগে বিয়ে দিতে হবে, এদমকে তাড়াতাড়ি রাজি। তুই বিয়া করানোর লাগে আমদার মানে 10 কেজি ধনিয়া পাতার ওই সাধ্য করে দিবি? কথা নাকি বলি? আরে বাদেম্মা, তুই আমদার লগে এমন করনে চিন্তাধারাটা কেমনে করলি? আমি যে চিন্তাটা করছি এটা একটা ভালো এবং সুষ্ঠুপুষ্ট চিন্তা করছি। আরে ফিসা মারা, এটা তোর সুষ্ঠুপুষ্ট চিন্তা। মাই জামডার রাইন ডাকা, আর তুই ছাগল রে না খাওয়াইলি বিয়া তোরই ধনিয়া পাতা। তো কি হইছে, মানুষ আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য আসেনি? তুই কোন গ্রহতে আইছত রে ভাই, এটা জানোস নি? ছাগলে খা কাডল পাতা, মানুষে খা ধনিয়া পাতা। বাদেম্মা সুতা, তুই জানোস না এই কথা? তারপরও ঠিক আছে ছাগল কইতে পারস, কারণ কিছু কিছু ছাগলের কারণেই তো আজকে আমার গন্ধটা নাই। হ্যাঁ দেখছি এই কথাটাই কইতে আমেছিলাম যে গান মেরে দিছে তোরা সবাই। আরে এটা তো আমিও জানি, এলিকে তুই নিয়ে আমার ছাগল রে খাওয়াবি, তুই দি কইরা দিলি পুরো আমার মানহানি। আরে ছাগল না, আমার হবু শ্বশুরের বেটা, এটা সোনার ছাগল। তো সোনার ছাগলে লেদা দিলে হীরার টুকরা, আর মুতলে বাইরে কি স্বর্ণের জল? ভালো কামটা কিতা করছে দেখছুনি, তে বইলে আমার নিয়ে ছাগল রে খাওয়াইবো। আরে ছাগলটা নিয়ে তোরা খাওয়াইলে সোনার ছাগল তোরা আশীর্বাদ দিব। কই দিয়া? পিছন দিয়া? পিছন দাকেরা দিব, সামনে দা দিব। তোর হবু শ্বশুরের সোনার ছাগল খাইয়া তো আমারে পিছন দিয়ে বের করবো। এত কথা কন যেত না, চুপচাপ চল, গেলেই বুঝবি। শালা তুই এনতে যা, কিন্তু নাইলে মুখ ফোড়া গালি খাবি। আমার হবু শ্বশুরের সোনার ছাগলটা পারলাম না খুশি করতাম, শালা বেড়া না হইলে আসলে তোর কুচি কুচি কাটুম কাটুম করে দিলাম। হইছে, তুই আমার বাল চিরবি।